নমস্কার শ্রোতা বন্ধুরা, আজ আমার এই ভিডিওতে আপনাদের জন্য থাকছে পার্শ্ব একাদশীর ব্রত মাহাত্ম্য ও পার্শ্ব একাদশীর পৌরাণিক কাহিনী। আর থাকবে এই মহাব্রত পালন করলে কি কি পুণ্য লাভ হয়। শুধু একাদশী উপবাস করলেই হবে না, একাদশীর মাহাত্ম্য, ব্রতকথা আর পৌরাণিক কাহিনী অবশ্যই শ্রবণ করতে হবে। আর ব্রতকথা শ্রবণ না করলে একাদশীর পূর্ণ ফল লাভ সম্ভব নয়। তাহলে চলুন প্রিয় শ্রোতা বন্ধুরা, ব্রতশ্রেষ্ঠ একাদশী পালনে কি কি ফল লাভ হয় সেটি আগে জেনে নিই। ব্রতশ্রেষ্ঠ একাদশী শ্রীহরির অত্যন্ত প্রিয়। কৃষ্ণ ভক্তি লাভই শ্রী একাদশীর ব্রতের মুখ্য ফল। তবে আনুষাঙ্গিক রূপে স্বর্গ ও স্বর্গাদি অনিত্য ফল লাভ হয়ে থাকে। পার্শ্ব একাদশী চতুর্মাসে পড়ে বলে সকলের মধ্যে সবচেয়ে শুভ ও সর্বোচ্চ একাদশী হিসেবে গণ্য করা হয়। এই সময়ে সম্পাদিত বিভিন্ন আচার অনুষ্ঠান এবং সঞ্চিত পুণ্য অন্যান্য মাসে সম্পাদিত আচার অনুষ্ঠানের তুলনায় উচ্চ মূল্যের অধিকারী হয়। পার্শ্ব একাদশী সমস্ত পাপ হারিণী এবং মুক্তি প্রদায়িনী, অর্থাৎ এই একাদশী পালনে ভক্ত পূর্ব জন্মের অর্জিত সমস্ত পাপ থেকে মুক্তি পায়। সেই সঙ্গে তিনি জন্ম ও মৃত্যুর চক্র থেকেও মুক্তি পান। এই একাদশী পালনে বাজপেয় যজ্ঞের থেকেও বেশি ফল লাভ হয়। যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বামন দেবের পুজো করেন, তিনি ত্রিলোকে পূজিত হয়ে থাকেন। ৫ নম্বর, এই একাদশীতে যে ব্যক্তি পদ্ম ফুলে পদ্ম লোচন শ্রী বিষ্ণুর অর্চনা করেন, তিনি বিষ্ণু লোক প্রাপ্ত হন। ৬ নম্বর, এই তিথি মহাপুণ্যপ্রদা, অর্থাৎ এই একাদশী পালনে ভগবান বিষ্ণুর পুণ্যময় ও ঐশ্বরিক আশীর্বাদ লাভ হয়। ৭ নম্বর, এই একাদশী পালনে ভগবান ভক্তদের স্বাস্থ্য, সম্পদ, সুখ ও উন্নতি বিধান করে থাকেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, এবার আমরা জেনে নেব পার্শ্ব একাদশীর ব্রত মাহাত্ম্য ও পৌরাণিক কাহিনী। তাহলে চলুন শুরু করি। ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের চন্দ্রচক্রের উজ্জ্বল পর্যায় একাদশী তিথিকে পরিবর্তনী একাদশী বা পার্শ্ব একাদশী বা বামন একাদশী বলা হয়। এই দিনে যোগ নিদ্রায় ভগবান বিষ্ণু তার ভঙ্গি পরিবর্তন করেন, তাই এটিকে পরিবর্তনী একাদশীও বলা হয়। পরিবর্তনী, পার্শ্ব, বামন একাদশীর মহিমা ব্রহ্ম বৈবর্ত পুরাণ থেকে সত্যবাদী যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, ভাদ্র মাসের শুক্লপক্ষের যে একাদশী হয় তার নাম কি? এই একাদশীর পূজনীয় দেবতা কে এবং এটি পালন করলে কি পুণ্য লাভ হয়? দয়া করে আমার কাছে এই সমস্ত কিছু বর্ণনা করুন প্রভু। ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, হে যুধিষ্ঠির, এই একাদশীকে বামন একাদশী বলা হয় এবং যারা এটি পালন করে তাদের জন্য এটি মহাপুণ্য এবং জড়বন্ধন থেকে চূড়ান্ত মুক্তি প্রদান করে। অতএব যেহেতু এটি সমস্ত পাপপূর্ণ প্রতিক্রিয়া দূর করে, তাই এটিকে জয়ন্তী একাদশীও বলা হয়ে থাকে। এর মহিমা কেবল শ্রবণ করলেই একজন ব্যক্তি তার অতীতের সমস্ত পাপ থেকে মুক্তি পায়। এই উপবাস এতটাই শুভ যে এটি পালন করলে ঘোড়া যজ্ঞের মাধ্যমে অর্জিত পুণ্যের সমান পুণ্য লাভ করা হয়। এর চেয়ে উত্তম একাদশী আর নেই, কারণ এটি সহজেই মুক্তি প্রদান করে। অতএব যদি কেউ সত্যি শাস্তিমূলক
জড়জগৎ থেকে মুক্তি কামনা করে, তাহলে তার বামন একাদশী উপবাস করা উচিত। এই পবিত্র উপবাস পালন করার সময় একজন বৈষ্ণবকে পরমেশ্বর ভগবানের বামন দেব রূপে, তার রূপে প্রেমের সাথে উপাসনা করা উচিত, যিনি বামন অবতার, যার চোখে পদ্মের পাপড়ির মতো। এটি করার মাধ্যমে তিনি ব্রহ্মা, বিষ্ণু এবং শিব সহ অন্যান্য সমস্ত দেবতাদেরও উপাসনা করেন এবং মৃত্যুর পরে তিনি নিঃসন্দেহে শ্রীহরির সেই ধামে যেতে পারেন। তিন জগতে এমন কোনো উপবাস নেই যা পালন করা এত গুরুত্বপূর্ণ। এই একাদশী এত শুভ হওয়ার কারণ হলো যে এটি সেই দিনটি উদযাপন করে যখন ঘুমন্ত ভগবান বিষ্ণু তার অন্যদিকে ফিরে যান, তাই এটিকে পরিবর্তনী একাদশী বলা হয়। মহারাজ যুধিষ্ঠির তখন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে জনার্দন, আমার একটা প্রশ্ন স্পষ্ট করে বলুন, পরমেশ্বর ভগবান কিভাবে ঘুমান এবং তারপর পাশ ফিরে যান কিভাবে? হে প্রভু, আপনি যখন ঘুমিয়ে থাকেন তখন অন্যান্য জীবের কি হয়? অন্যান্য জীব তখন কি অবস্থায় থাকে? দয়া করে আমাকে আরো বলুন যে আপনি কিভাবে রাক্ষসদের রাজা বলি দৈত্যরাজকে বেঁধে রেখেছিলেন, সেই সাথে কিভাবে কেউ ব্রাহ্মণদের সন্তুষ্ট করতে পারে। ভবিষ্যৎ পুরাণের চতুর্মাস্য মাহাত্ম্যে আপনি যে চতুর্মাসের কথা উল্লেখ করেছেন তা কিভাবে পালন করা যায়? দয়া করে আমার প্রতি করুণা করুন এবং এই প্রশ্নের উত্তর দিন। তখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ উত্তর দিলেন, হে যুধিষ্ঠির, রাজাদের মধ্যে সিংহ, আমি আনন্দের সাথে তোমাকে একটি ঐতিহাসিক ঘটনা বর্ণনা করব, যা কেবল শ্রবণ করলেই সমস্ত পাপ নষ্ট হয়ে যাবে, সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যাবে। ত্রেতা যুগে এক সময় বলি নামে একজন রাজা ছিলেন। যদিও তিনি দৈত্য বংশে জন্মগ্রহণ করেছিলেন, তবুও তিনি আমার অত্যন্ত প্রিয় ভক্ত ছিলেন। তিনি আমার কাছে অনেক বৈদিক প্রস্ত গেয়েছিলেন এবং কেবল আমার সন্তুষ্টির জন্য অগ্নিযজ্ঞ করেছিলেন। তিনি দ্বিজাত ব্রাহ্মণদের সম্মান করতেন এবং তাদের প্রতিদিন যজ্ঞে নিযুক্ত করতেন। এই মহান আত্মার ইন্দ্রের সাথে ঝগড়া হয়েছিল এবং অবশেষে যুদ্ধে তাকে পরাজিত করেছিলেন। বলি তার সমগ্র স্বর্গীয় রাজ্য দখল করেছিলেন, যা আমি নিজেই ইন্দ্রকে দিয়েছিলাম। অতএব ইন্দ্র এবং অন্যান্য সমস্ত দেবতারা অনেক মহান ঋষিদের সাথে আমার কাছে এসে বলি মহারাজের বিরুদ্ধে অভিযোগ করেছিল। মাটিতে মাথা নত করে এবং বেদ থেকে অনেক পবিত্র প্রার্থনা করে তারা তাদের আধ্যাত্মিক গুরু বৃহস্পতির সাথে আমার উপাসনা করেছিলেন। এইভাবে আমি তাদের পক্ষ থেকে আমার পঞ্চম অবতার একজন বামন দেব হিসেবে আবির্ভূত হতে রাজি হয়েছিলাম। রাজা যুধিষ্ঠির আরো জিজ্ঞাসা করলেন, হে প্রভু, আপনি কিভাবে এত শক্তিশালী রাক্ষসকে জয় করতে পারলেন এবং তাও কেবল একজন বামন ব্রাহ্মণের রূপ ধারণ করে? দয়া করে এটি স্পষ্টভাবে ব্যাখ্যা করুন, কারণ আমি আপনার বিশ্বস্ত ভক্ত। যুধিষ্ঠির বললেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ উত্তর দিলেন, যদিও আমি একজন বামন ছিলাম, আমি একজন ব্রাহ্মণ ছিলাম এবং আমি সেই ধার্মিক রাজা বলির কাছে ভূমিরূপে ভিক্ষা চাইতে গিয়েছিলাম। আমি বললাম, হে দৈত্যরাজ বলি, দয়া করে আমাকে মাত্র 3 ধাপ ভূমি
বা জমি দান করুন। এত ছোট ভূমি আমার জন্য 3 লোকের সমান হবে। বলি দীর্ঘ বিবেচনা না করে আমার অনুরোধ মেনে নিতে রাজি হয়েছিলেন, কিন্তু তিনি আমাকে ভূমি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার সাথে সাথেই আমার দেহ এক বিশাল দিব্য রূপে প্রসারিত হতে শুরু করে। আমি আমার পা দিয়ে সমগ্র পৃথিবী, আমার উরু দিয়ে সমগ্র ভূলোক, আমার কোমর দিয়ে স্বর্গ, আমার পেট দিয়ে মহালোক, আমার বুক দিয়ে জনলোক, আমার ঘাড় দিয়ে তপলোক এবং আমার মাথা ও মুখ দিয়ে সত্যলোককে আবৃত করেছিলাম। আমি সমগ্র জড় সৃষ্টিকে আবৃত করেছিলাম। প্রকৃতপক্ষে সূর্য ও চন্দ্র সহ ব্রহ্মাণ্ডের সমস্ত গ্রহ আমার বিশাল রূপ দ্বারা বেষ্টিত ছিল। আমার এই আশ্চর্যজনক লীলা দেখে ইন্দ্র এবং সর্পরাজ সহ সকল দেবতা বৈদিক স্তবগান গাইতে শুরু করলেন এবং আমার কাছে প্রার্থনা করতে লাগলেন। তারপর আমি বলির হাত ধরে তাকে বললাম, হে পাপহীন, আমি এক ধাপ দিয়ে সমগ্র পৃথিবী এবং দ্বিতীয় ধাপ দিয়ে সমস্ত স্বর্গীয় গ্রহকে ঢেকে ফেলেছি। এখন তুমি আমাকে যে ভূমির প্রতিশ্রুতি দিয়েছিলে তার তৃতীয় ধাপ পরিমাপ করার জন্য আমি আমার পা কোথায় রাখব? এই কথা শুনে বলি মহারাজ বিনয়ের সাথে প্রণাম করলেন এবং আমার তৃতীয় পদক্ষেপ স্থাপনের জন্য তার মাথা আমাকে দিলেন। হে যুধিষ্ঠির, আমি তার মাথায় আমার পা রেখে তাকে পাতাললোকে পাঠিয়ে দিলাম। তাকে এইভাবে বিনীত দেখে আমি অত্যন্ত খুশি হয়ে বলিকে বললাম যে এখন থেকে আমি তার প্রাসাদে স্থায়ীভাবে বসবাস করব। এরপর ভাদ্র মাসের পরিবর্তনী একাদশীতে প্রহ্লাদের পৌত্র বিরোচনের পুত্র বলি তার বাসস্থানে আমার একটি দেবতা রূপ স্থাপন করেন। যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বামন দেবীর পুজো করেন তিনি ত্রিলোক পূজিত হন। পদ্ম ফুলে পদ্মলোচন শ্রী বিষ্ণুর অর্চনকারী বিষ্ণুলোক প্রাপ্ত করে। শায়িত ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন, তাই এর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তনী একাদশী। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জনার্দন, হে প্রভু, আপনার এই সকল কথা শুনেও আমার সন্দেহ সম্পূর্ণরূপে দূর হয়নি। হে দেব, আপনি কিভাবে শয়ন করেন, কিভাবেই বা পার্শ্ব পরিবর্তন করেন, আর চাতুর্মাস্য ব্রত পালনকারীর কি কর্তব্য এবং আপনার শয়নকালে লোকের কি করণীয়, এই সমস্ত বিষয় বিস্তারিতভাবে আমাকে বলুন। আর কেনই বা দৈত্যরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করুন। আর আমার বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন প্রভু। শ্রীকৃষ্ণ বললেন, হে সত্যবাদী যুধিষ্ঠির, দৈত্যকুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পৌত্র বলি আমার অতি প্রিয় ভক্ত ছিল। এবার আমি একটু আলোচনা করব কিভাবে রাজা বলি শাস্তি ও পুরস্কার দুটি প্রাপ্ত করেন। খুব সুন্দর একটি গল্প আমি আপনাদের সামনে তুলে ধরব। এটি গল্পও নয়, এটি একটি কিন্তু পৌরাণিক কাহিনী, পুরাণ থেকে নেওয়া হয়েছে। পার্শ্ব একাদশীর আরেকটি বিশেষ কারণ হলো এই দিনটি বলি রাজ্যে ভগবান বামনের দেবতা রূপের প্রতিষ্ঠার স্মরণে পালিত হয়। যদিও বলি অসুর বা অধার্মিকদের পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, তবুও তিনি আসলে ভগবান বিষ্ণুর একজন মহান ভক্ত ছিলেন। তিনি প্রতিদিন ভগবানের উপাসনা করতেন এবং তিনি তার পিতামহ প্রহ্লাদ মহারাজের
অত্যন্ত প্রশংসা করতেন, যিনি একজন প্রকৃত শ্রীহরির ভক্ত ছিলেন। তার পুরোহিত এবং তার প্রবীণদের আশীর্বাদ পেয়ে বলি স্বর্গ নামে পরিচিত স্বর্গ রাজ্যে ইন্দ্রের রাজ্য জয় করার ক্ষমতা লাভ করেন। ফলস্বরূপ ইন্দ্র এবং অন্যান্য সমস্ত দেবতা বিষ্ণুর কাছে তাদের পক্ষে হস্তক্ষেপ করার জন্য অনুরোধ করেন। বিষ্ণু রাজি হন এবং তিনি তার রূপে বামন, একজন ছোট ব্রাহ্মণ বালক হিসেবে আবির্ভূত হন। বামন যখন স্বর্গরাজ্যে বলির নতুন রাজ্যে আসেন, তখন বলি তাকে এক বিশাল অভ্যর্থনা জানান এবং বামন দেবকে আশীর্বাদ প্রার্থনা করতে বলেন। বলি একজন মহান আত্মা ছিলেন, তাই তিনি অতিথিদের, বিশেষ করে যোগ্য ব্রাহ্মণদের মতো পবিত্র ব্যক্তিদের সেবা করার মূল্য জানতেন। ভগবান বামন বলিকে ঠকানোর জন্য একটি পরিকল্পনা করেছিলেন। তিনি মাত্র 3 ধাপ জমি চেয়েছিলেন মহারাজা বলির কাছ থেকে। বামন বললেন, যদিও আপনি খুবই দানশীল এবং আমি যতটা চাই ততটা জমি দিতে আপনি সক্ষম, তবু আমি আপনার কাছ থেকে অপ্রয়োজনীয় কিছু চাইছি না। যদি একজন জ্ঞানী ব্রাহ্মণ কেবল তার প্রয়োজন অনুসারে অন্যদের কাছ থেকে দান গ্রহণ করে, তবে সে পাপ কর্মে জড়িয়ে পড়ে না। বলি ছেলেটির এই সামান্য অনুরোধে অবাক হয়ে গেলেন। আমি সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক এবং নিয়ন্ত্রক, তবুও তুমি মাত্র 3 পা জমি চাও, মাত্র 3 ধাপ। তুমি খুব বুদ্ধিমান নও বালক, কেননা তুমি প্রচুর পরিমাণে সম্পদ, জমি এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্র চাও। আর না যদি চাও, তাহলে তোমার ভবিষ্যতের সমৃদ্ধি পর্যাপ্তভাবে নিশ্চিত করতে পারবে না। বামনদেব হেসে বললেন, আমার প্রিয় রাজা, যদি আমি 3 পা জমিতে সন্তুষ্ট না হই, তাহলে অবশ্যই এই ব্রহ্মাণ্ডের সমস্ত জমিতে আমি সন্তুষ্ট হব না। যদিও পৃথু এবং গয়ার মতো শক্তিশালী রাজারা বিশ্বের সমস্ত মহাদেশে রাজত্ব অর্জন করেছিলেন, তবুও তারা তাদের উচ্চাকাঙ্ক্ষা সম্পূর্ণরূপে পূরণ করতে পারেননি। মানুষের পূর্বের নিয়তি অনুসারে যা কিছু অর্জন করা হয় তাতে সন্তুষ্ট থাকা উচিত, কারণ অসন্তুষ্টি কখনো সুখ বয়ে আনতে পারে না। যে ব্যক্তি আত্মনিয়ন্ত্রণ করতে পারে না, সে ত্রিলোক লাভ করেও সুখী হতে পারে না। ব্রাহ্মণ বালকের জ্ঞানের কথা শুনে রাজা বলি নিশ্চিত হলেন যে এটা কোনো সাধারণ ভিক্ষুক নয়। হেসে তিনি বামনকে বললেন, ঠিক আছে, তুমি যা খুশি নিতে পারো। ঠিক তখনই বামন এক বিশাল রূপ ধারণ করলেন, যার উচ্চতা ব্রহ্মাণ্ডের শেষ পর্যন্ত বিস্তৃত বলে মনে হচ্ছিল। এক ধাপে নর এই বিশাল রূপ সমগ্র পৃথিবী এবং রসতলের মতো ভূগর্ভস্থ অঞ্চলগুলিকেও আবৃত করে ফেললেন বামনদেব। তারপর দ্বিতীয় ধাপে তিনি ব্রহ্মলোক থেকে স্বর্গ এবং পিতৃগণের রাজ্য পর্যন্ত সমগ্র উচ্চতর গ্রহমণ্ডলকে আবৃত করে ফেললেন। ভগবানের এই রূপ এত বিশাল ছিল যে তার দেহ ব্রহ্মাণ্ডকে আচ্ছন্ন করে রেখেছিল। বামনদেব এতটাই বিস্তৃত আকার ধারণ করেছিল, তার তৃতীয় পদক্ষেপের জন্য আর কোনো স্থান অবশিষ্ট রইল না। এটা দেখে বলি বিনীতভাবে ভগবানের সামনে প্রণাম করলেন। ব্রাহ্মণ বালকটিকে স্বয়ং বিষ্ণু ছাড়া আর কেউ নন বলে স্বীকার করলেন। হে প্রভু, যেহেতু আমি আপনাকে
3 পা জমির প্রতিশ্রুতি দিয়েছি, তাই আমি আমার কথা মিথ্যা হতে দিতে পারি না। অতএব আমি আপনাকে অনুরোধ করছি যে দয়া করে আপনার 3য় পা আমার মস্তকে রাখুন। এইভাবে আমি আপনাকে 3 পা দেওয়ার প্রতিশ্রুতি পূরণ করব। ভগবান বামন তার ভক্ত বলির ভক্তি ও নম্রতায় এতটাই মুগ্ধ হয়ে গিয়েছিলেন যে তিনি বলিকে নিম্নলিখিত আশীর্বাদ করেছিলেন। তিনি আশীর্বাদ স্বরূপ বলেছিলেন, হে মহান বীর। ভগবান বামন তার স্বাভাবিক আকার পুনরায় শুরু করে বললেন, এখন আমি তোমার সাথে সুতলায় তোমার রাজ্যে ফিরে যাব, যা ভূগর্ভস্থ স্বর্গগুলির মধ্যে একটি। যদিও স্বর্গের এই রাজ্য আমার ভক্ত ইন্দ্রকে ফিরিয়ে দিতে হবে। আমি সর্বদা সুতলায় তোমার সাথে থাকব এবং তোমার পরিবার, বন্ধু-বান্ধব এবং সহযোগীদের সাথে তোমাকে সর্বত্র সুরক্ষা করব। যদিও আমি অভিজ্ঞতাবাদী, দার্শনিক এবং বিজ্ঞানীদের কাছে অপরিচিত এবং যোগী ও জ্ঞানীদের কাছে উপলব্ধি করা খুব কঠিন, তবুও আমি সর্বদা সুতলায় তোমার কাছে দৃশ্যমান থাকব, রাজা বলি, এবং তুমি তোমার হৃদয় তৃপ্তি সহকারে আমার উপাসনা করতে সক্ষম হবে। এইভাবে রাজা বলি ভগবানের কাছ থেকে তার শাশ্বত বামন দেবরূপে এক বিশেষ আশীর্বাদ লাভ করেছিলেন। বৈদিক পাঠ যতই সম্পদ হোক না কেন, প্রকৃত সুখ আসবে না। যদিও ভগবান বামন বলিকে তার অনুরোধ পূরণ করার জন্য কৌশলে কথা বলেছিলেন, তবুও বামনদেব যে দর্শন শিখিয়েছিলেন তা সত্য। আমরা যতই সম্পত্তি, অর্থ, খ্যাতি, প্রতিপত্তি সঞ্চয় করি না কেন, তা কখনোই যথেষ্ট নয়। তাই আমাদের এই জীবনে আমাদের যে পরিমাণ বস্তুগত সম্পত্তি সমৃদ্ধি দেওয়া হোক না কেন, তাতে কৃতজ্ঞ এবং সন্তুষ্ট থাকা উচিত এবং আমাদের মন এবং জীবনী শক্তিকে আধ্যাত্মিক সম্পদ অর্জনের জন্য মনোনিবেশ করা উচিত, যা কৃষ্ণ ভক্তি নামেও পরিচিত।